হ্যালো বস, গুড মর্নিং ফ্রম মশোবরা। আজকে হচ্ছে 24 নভেম্বর। আর আজকে আমি আর আমার মা এসেছি মশোবরাতে। আর যে প্রপার্টিতে আমরা উঠেছি সেটা হচ্ছে ক্লাব মাহিন্দ্রা মশোবরা। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কুফরি, ফাগু এই জায়গাগুলো এক্সপ্লোর করার। তো আমাদের প্ল্যান ছিল মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে পড়ার, কিন্তু আনফর্চুনেটলি এখন 9টা বেজে ক্রস করে গেছে, অলমোস্ট 10:30 বাজতে চললো। তো একটু 1.5 ঘন্টা লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার পিছনে এই যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এই ভিউটা দেখতে দেখতে মর্নিং কফি এনজয় করছিলাম। ভীষণ মেসমেরাইজিং একটা ভিউ ছিল, তো ইচ্ছা করছিল না ওখান থেকে উঠতে। তো ফাইনালি দেখলাম যে অনেক লেট হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি রেডি হয়ে এখন আমি আর আমার মা বেরোচ্ছি। হয়তো রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাবো হচ্ছে আমরা প্রথমে যাবো কুফরি, আর কুফরির পরে তারপর হচ্ছে ফাগু। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কুফরি আর ফাগুর দিকে। এদিকে পাশে আছে মা, মায়ের ঠান্ডা লাগছে, ওই জন্য মা এখন ওড়নাটাকে পিছনে জড়িয়ে নিচ্ছে পড়াতে। হোটেল থেকে একটা মোটামুটি লিফলেট টাইপের দিয়ে দিয়েছে কি কি করার মতো আছে কুফরিতে, কি কি দেখার মতো আছে। তো এখানে কুফরিতে গ্রিন ভ্যালি, আচ্ছা, আর একটা আছে বালদুর্গা টেম্পল, একটা আছে চিন্নি বাংলা, একটা মিনি জু, আর একটা অ্যাডভেঞ্চার রিসর্ট। আর সেখান থেকে ফাগু ভ্যালি যাওয়ার একটা রাস্তা আছে। তো এই দুটো মোটামুটি আমরা আজকে চেষ্টা করবো এক্সপ্লোর করার। আমরা কুফরির রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখলাম যেখানে অনেক লোকজনের ভিড়। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি ব্যাপারটা কী হচ্ছে, কেন এত লোকজন ভিড় করেছে, কী দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। তো দেখি এখন পিছন দিকে একটা অসম্ভব সুন্দর একটা সিনিক একটা ভ্যালির ভিউ আছে, সেটা দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে সেই ভ্যালিটার ভিউ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে ভ্যালিটাকে। লোকালদের যারা এখানে সাইট সিইং করাচ্ছে, তারা বলছে যে এখান থেকে 4টে মতো ভিউ দেখা যায়। একটা হচ্ছে কালীমাতা টেম্পল, তারপর একটা হচ্ছে গাদার মুভির একটা সিন বলে এখানে শ্যুট হয়েছিল। তো গাদার মুভির সেই সিন যেখানে শ্যুট হয়েছিল সেই স্পটটা, এবং হচ্ছে একটা ব্রিটিশ টাইমের একটা ওয়াটার রিজার্ভেয়ার আছে, সেইটা ভিউ নাকি এখান থেকে দেখা যায়। তো আমি খুব একটা ওয়ার্থ ইট ভাব মনে হলো না, তাই দেখলাম না, কিন্তু আমি ভিউটা খুব ভালো এনজয় করলাম। আপনারাও দেখুন। আর লেট না করে এবার রওনা দিই কুফরির দিকে। তো আমরা রাস্তায় যেতে যেতে 10 মিনিটের জন্য একটু হল্ট নিয়েছি, একটু ব্রেকফাস্ট করার জন্য। খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু থেমে একটু ব্রেকফাস্ট করি। এই একটা জায়গা আছে পিছন থেকে, দোসার ছবি দেখতে পেয়ে থেমে গেছি। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব পছন্দ আমার এবং আমার মায়ের দুজনেরই, তাই আমি একটু থেমে একটু ব্রেকফাস্ট করি। দেখি এখন ওখানে কোনো সাউথ ইন্ডিয়ান দোসা, ইডলি জাতীয় কিছু পাওয়া যায় কিনা। লেটস সি। भैया डोसा मिलेगा, इडली, डोसा या इडली? एक इडली दीजिए, एक डोसा। তো লাকিলি এখানে ইডলি পাওয়া গেছে, ইডলি দোসা দুটাই পাওয়া গেছে। আমি আমার জন্য একটা মশলা দোসা নিয়েছি, আর মা নিজের জন্য একটা ফুল প্লেট ইডলি নিয়েছে। ফুল প্লেটে 4টে ইডলি থাকছে। তো আমি ভাবলাম যে ওখান থেকে 1-2টো আমিও খেয়ে নেবো। তো দুজন মিলে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা আবার রওনা দেবো কুফরির দিকে। ফার্স্ট চলে এসছে, আমি নিয়েছি প্লেন দোসা আর মা নিয়েছে ইডলি। বেশ সুন্দর গরম গরম ধোঁয়া উঠছে। খেয়ে এখন দেখি কেমন টেস্ট। আছে, ভালো আছে মোটামুটি।
খুব ভালো বলবো না, মডারেট। তবে এটা ট্রাই করতে পারো, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ভালো লাগবে তা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, মন্দ লাগবে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি কুফরির দিকে, হিমালয়ান নেচার পার্কে যাবো, তারপর কুফরি যে মেন ভিউগুলো আছে, পয়েন্টসগুলো, সেগুলো এক্সপ্লোর করবো। যাওয়ার পথে হঠাৎ করে থামতে হলো, একটা জিনিস দেখতে পেয়ে একটু ভাবলাম যে ভিডিওটা করি। আর দেখো কি অপূর্ব লাগছে দেখতে, ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু স্নো ক্যাপড মাউন্টেন্স, হিমালয়ান রেঞ্জের কিছু, জানি না ভিডিওতে কত ভালো লাগছে, বাট ট্রাস্ট মি, সামনে থেকে নিজের চোখে দেখলে অসম্ভব সুন্দর লাগবে। एक्टिविटी में जैसे जिप लाइन है, सिंगल में करो, डबल में करो, चॉइस का है। वैली क्रॉसिंग रहेगा, बर्मा ब्रिज है, लेटर क्लेनिंग है, कमांडो नेट है और बैलेंसिंग। यहाँ से ऊपर हॉर्स में ही जाएंगे? फर्स्ट हॉर्स राइडिंग होगी, हाँ। ऊपर आपने पैदल घूमना है, ठीक है। इसमें हमारे पास 3 तरह का टिकट बनता है, फुल लेते हो, ऑल ओवर लेते हो, विद एक्टिविटी। हाँ। रहेगा आपका 1500 रुपीज़। 1500 में आपका हॉर्स राइडिंग आती है, हाँ। और साइड सीन घूमोगे प्लस 6 गेम मिलेगा 1500। अच्छा एक्टिविटी नहीं करना, खाली साइड सीन विजिट करना है तो रहेगा 1000 रुपीज़ का। अच्छा। हॉर्स रहेगा आने जाने के लिए, साइड सीन विजिट करोगे आप। तीसरा पैकेज रहेगा इसमें 500 रुपीज़ का, हॉर्स राइडिंग रहती है, ओनली हॉर्स राइडिंग। हॉर्स राइडिंग का जाना रहेगा घोड़े पे। 3 तरह का टिकट है, कोई भी टिकट आप बुक कराते हो। हाँ। 30 रुपीज़ होता भाई, ग्राम पंचायत का चार्ज देना होता है। अच्छा फॉरेस्ट वाले लेते हैं साफ सफाई के तौर पर 30 रुपये एग्जाम। बाकी ये 3 तरह का टिकट है, जो आपको अच्छा लगता है वो लीजिए। इसमें टाइम फ्री रहता है, जितनी देर भी आपने ऊपर रुकना है। और हॉर्स राइडिंग कितने टाइम तक होता है? 20 मिनट का सिटिंग। जाने के लिए 20 मिनट्स, आने के लिए 20 मिनट्स, 40 मिनट्स टोटल। और पहले हम अगर हॉर्स फुल पैकेज लेते हैं तो यहाँ से पहले हॉर्स राइडिंग करके ऊपर जाना पड़ेगा। टॉप में बैली में ड्रॉप रहेगा, मासू पीक जगह का नाम है। हाँ, वहाँ पर ये घूमने आपने, ओके। वो कौन सा जगह है? ऊपर एकदम टॉप। टॉप में ऐसा मार्केट बनाया, देखो सामने मार्केट दिख रहा है, ऐसा मार्केट मिलेगा आपको। उसके अंदर अच्छा। बने टेंपल वगैरह भी हैं। वहाँ से जब आगे जाते हो ये है महाशु पीक। हाँ, मासू पीक है, यहाँ पर ऐसी मार्केट बनी है। अच्छा जब यहाँ से आगे जाओगे तो हमारा लड़का रहता है, गाइड करेगा जो आपको अच्छा। इनको। ये सारा कुछ इसके बाद साइड से प्लस महाशु पीक से आप लोगों का ये गाड़ी छोड़ता है, एडवेंचर है? जाएगा इस टाइम। ये चलता है विंटर में, सर्दी में चलेंगे जब बर्फ गिरता है। ओ, आजकल अच्छा। पैदल जाना होता है। अच्छा 500-600 मीटर के दायरे में ये। সারা কা সারা 500 মিটার के दायरे में है। আচ্ছা ঠিক আছে। তো এরকম একটা টিকিট করাতে হচ্ছে দুজনের, দুটো হর্সের, আসার এবং যাওয়ার 500 করে 1000 টাকা। আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য একটা এরকম টিকিট করাতে হয়েছে। আমরা দুটো নিয়েছি, 1000 টাকার একটা এবং 500 টাকার আরেকটা, টোটাল মিলে 2500 টাকা পড়লো। এখানে হর্সেস রাখা আছে এবং এই হর্সে করে আমাদেরকে যেতে হবে উপরে। তো আমরা এখন এই ঘোড়ায় করে যাচ্ছি উপরের দিকে। আমি একটা বসেছি, মা সামনেরটা বসেছে। 20 মিনিটে টোটাল রাইড, 20 মিনিট যেতে আর 20 মিনিট আসতে। 20 মিনিট পরে আমরা উপরে গিয়ে ঘোড়াটা ছেড়ে দেবো, আর ওইখান থেকে 3-4টা স্পট আছে সেগুলো এক্সপ্লোর করে তারপর যাবো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে। জিপ লাইন, এরকম টোটাল 8টা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। তো সেটা আমি এবং মা দুজন মিলে টোটাল 8টা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করবো, করে তারপর আবার ঘোড়ায় করে রিটার্ন নিচে, যেখান থেকে হর্স রাইডিংটা শুরু হয়েছিল সেখানে এসে আবার ঘোড়াটাকে ছেড়ে দিতে হবে।
ঘোড়াগুলো ডেঞ্জারাসলি সাইড দিয়ে চলছে, ঢালের সাইড দিয়ে, তাই সামনে যারা দাঁড়িয়ে আছে ঘোড়াতে রীতিমতো ভয় পেয়েছে। ঘোড়ায় চড়ার একটা স্পেশাল কায়দা আছে, যখনই ঘোড়া উপর থেকে নিচে নামবে তখন বডিটাকে পিছন দিকে টিল্ট করতে হয়, আর যখন নিচ থেকে উপর দিকে উঠবে তখন বডিটাকে সামনের দিকে ঝুঁকিয়ে নিতে হয়, আর যখন ঘোড়া সমতল দিয়ে যাবে তখন বডিটাকে স্ট্রেট একদম ঠিকঠাক করে রাখতে হয়, তাহলে ব্যালেন্সিংটা ঠিকঠাক করে হয়। তো আমরা মোটামুটি অলমোস্ট পৌঁছে গেছি বোধহয় যেখানে পৌঁছানোর কথা ছিল আমাদের। এবার ঘোড়া থেকে নামবো আমরা। এটা হচ্ছে যে ঘোড়াতে করে আমি এলাম। আর ওটা হচ্ছে মায়ের ঘোড়া। তার জন্য 10 টাকা করে টিকিট লাগলো পার হেড দুটো। টিকিট নিয়ে আমরা এখন যাচ্ছি ভিতর দিকে। এটা ভ্যালি মতো আছে, ভ্যালিটা ঘুরে দেখবো এখন। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, সেটাও দেখাচ্ছে। এখানে দুটো চামড়ি গায়ে রাখা আছে, লোকে চামড়ি গায়ের উপর বসছে, ফটোজ তুলছে। আর এইখানে আছে এই পুরো ভ্যালিটা, এরকম টেন্ট, চারিদিকে টেন্ট বানানো আছে। এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে, সুন্দর গরম গরম ভুট্টা। যদু আর মধু। মা হঠাৎ করে মুড়ি দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেছে। বাঙালি যেখানে যায় মুড়ি ছাড়া বাঁচতে পারে না। 3 দিন থেকে মা মুড়ি মুড়ি করছে, মুড়ি পাচ্ছে না খুঁজে। আজকে মুড়ি হঠাৎ করে দেখতে পেয়েছে তো মা খুব খুশি হয়ে গেছে। আজকে মুড়ি মশলা দেখো খেতে না হবে। মুখখানা, হাসিখানা দেখো, হাসিখানা দেখো। মুড়ি মশলা খেতে হবে, এই যে মুড়ি মশলা। মুড়ি মশলা খাবে আজকে। এখানে দেখছি যে শুটিং করার পিস্টল রাখা আছে আর বো এন্ড অ্যারো রাখা আছে। মা এখন সানগ্লাস দেখেছে, একটা সানগ্লাস আনতে ভুলে গেছে বাড়ি থেকে, ফটোটা তুলে দেখাও আমাকে। ওই জন্য সানগ্লাস দেখছে এখন। সো এখানে অ্যাপারেন্টলি একটা টেলিস্কোপ পয়েন্ট আছে যেখান থেকে হিমালয়ের ভিউ দেখা যায়। এই হচ্ছে একদম টপের ভিউটা। এখান থেকে টেলিস্কোপ পয়েন্ট থেকে এই জায়গাগুলো দেখা যাবে। ফাগু টপ দুর্গা মা টেম্পল, হোটেল কমপ্লেক্স, শুটিং স্পট, মা শেরাওয়ালি টেম্পল, হাইয়েস্ট পিক অফ সিমলা, প্যালেস কিং অফ পাটিয়ালা, চাইনা বর্ডার, সাংলা ভ্যালি, কিন্নর কৈলাস। এটা আমরা স্পিতি থেকে দেখতে পেয়েছিলাম, রেকং পিও থেকে এটা দেখা যায়, ওই ভিউটা আরও বেশি ভালো। এবং কেদারনাথ বদ্রীনাথ পিক। টোটাল पर पर्सन प्राइस হচ্ছে 200 টাকা। ये इस गांव का नाम क्या बोला आपने? কিয়ারি ভিলেজ। কিয়ারি। তো সামনে এটা দেখাচ্ছে, ওটা হচ্ছে কিয়ারি ভিলেজ। সেখানে প্রচুর অ্যাপেল বিক্রি করে বিক্রেতারা রয়েছে এবং প্রত্যেকে প্রায় অ্যাপারেন্টলি 1 বছরে প্রায় 1 কোটি টাকার বেশি অ্যাপেল বিক্রি করে। আর এইটা হচ্ছে भैया ये क्या हो? हाईएस्ट पीक ऑफ शिमला शीतला माँ टेम्पल, जिसकी वजह से शिमला नाम पड़ा। এই এখান থেকে আমি এখন দেখছি সেটা হচ্ছে শীতলা মা টেম্পল, যেটা সিমলার হাইয়েস্ট পিক। এবং এই শীতলা মা টেম্পলের নাম থেকে এই জায়গার নাম সিমলা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে মা শেরাওয়ালি টেম্পল, যেখানে মার্থ পিকচারের একটা গান শ্যুট হয়েছিল। कौन सा वाला गाना भैया शूट? माँ मेरी माँ से मिला दे मुझे। माँ मेरी माँ से मिला दे मुझे, ये अमर पिक्चर का मर्द मर्द, को दर्द अच्छा। नहीं हो रहा इसमें। अमिताभ बच्चन का ना, अबे, अमिताभ बच्चन का मर्द जो पिक्चर था उसका वही सिनेमा गान शूट হয়েছিল এখানে। দেখো এখান থেকে একটা প্যালেসের ভিউ পাওয়া যায়, সেটা হচ্ছে 3 ইডিয়টস মুভিতে দেখানো হয়েছে।
যার নাকি অ্যাপারেন্টলি 365 জন वाइफ ছিল। भाई ये पैलेस का नाम क्या है? वाइल्ड फ्लावर हॉल, वाइल्ड फ्लावर हॉल, ओबेरॉय ग्रुप होटल। ओबेरॉय होटल का ना? ये देखो माउंट कैलाश, बर्फ से ढका चोटी, किन्नर क्लास की पहाड़ियाँ। তো এখানে টেলিস্কোপ পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি, ওইখানে একটা দূরে মন্দির দেখা যাচ্ছে, সেই মন্দিরটাতে আমরা এখন এসেছি। এইখানে একটা নাগ দেবতা টেম্পল আছে, এই নাগ দেবতা মন্দিরে এখন যাব, গিয়ে দেখব মন্দিরটা কেমন। তো টেম্পলের দর্শন করে এখন আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার পার্কের দিকে। মা আর আমি দুজন মিলে যাচ্ছি। ওর 8টা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে আমি আর মা দুজন মিলে ডিভাইড করে, আমি হয়তো 6টা করবো, মা 2টো করবে, টোটাল 8টা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পাবো আমরা। তো এখন যাচ্ছি ওখানে। ফাইনালি আমরা জিপ লাইন করছি। মা কেমন লাগলো জিপ লাইনিং করে? খুব ভালো। মা খুব খুশি হয়েছে। প্রথমে বলছিল এসব অ্যাক্টিভিটির দরকার নেই, এখন একটা জিপ লাইনিং করার পরে মা খুব মজা পেয়ে গেছে। এখন বলছে নেক্সট কি করবো, তো এখন যেতে হবে। তো এখন যেতে হবে আবার যেখান থেকে এসেছিলাম সেখানে। ওইখানে একটা হচ্ছে নেট ক্লাইম্ব আছে, এই নেট ক্লাইম্ব করতে হয়। আর একটা ওই ল্যাডার ক্লাইম্ব আছে, ল্যাডারটা ক্লাইম্ব করার জন্য আছে। আর একটা আছে উডেন ব্রিজ আছে, আর একটা আছে এইরকম একটা ব্রিজ আছে, সেখানে হেঁটে হেঁটে যেতে হয়, ক্রস করতে হয় ব্রিজটা। ল্যাডার ক্লাইম্ব ডান, নিচে নেমে এসেছি। আসার পরে এখান থেকে জিপ লাইন যাচ্ছে আমার উপর দিয়ে দেখে। তো ল্যাডার ক্লাইম্ব কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে বসে একটু জল খেলাম, একটু স্ট্যামিনা গেইন করে নিয়ে তারপর নেক্সট অ্যাডভেঞ্চার করবো, হুইচ ইজ উডেন ব্রিজ ক্রসিং। ব্যাম্বু ব্রিজ ক্লাইম্ব, এটাতে একটু আগে ইশক মুভির একটা সিন হয়ে গেছিলো, একদিন মাঝখানে গিয়ে আটকে গেছিলো আর ব্রিজটা এরকম এরকম করে নড়ছিল। ওই সে ইশক মুভিতে একটা সিন আছে না, আর আমার 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 ওরকম সিন হয়ে গেছিলো, তারপর লোকটা ব্রিজ ধরে ঝুলে গেছে নিচে। আমরা আবার জিপ লাইনিং করছি, এর সব থেকে ফান অ্যাক্টিভিটি। লাইনটা ওখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, ওইখান থেকে লোকজন আসছে, এই চলে গেল ক্যারাবিনাগুলো, ওইখান থেকে জিপলাইন করে আসছে লোকজন, এসে এইখানটাতে এসে আটকাচ্ছে। নিচে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস করে নিলাম, এবার যাব ওখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, ওই রেস্টুরেন্টটাকে গিয়ে খাবো, খেয়ে নিয়ে একটু অ্যাপেল গার্ডেন দেখবো, তারপর আমরা ফেরত যাব। এই যে এখান থেকে কাপল জিপ লাইনিং করে আসছে, এই যে। তো এইখানে আছে আরেকটা জিপ লাইন, এইখান থেকে জিপ লাইনিং করে ওই জায়গাটায় যাচ্ছে, ওই জায়গাটায় যাচ্ছে। আর এখানে কিছু ভেজিটেবল প্ল্যান্টেশন করা আছে, ফুলকপি বাঁধাকপি জাতীয় কোনো একটা সবজি, আর এইরকম করে ধাপে ধাপে চাষ হয় এখানে। পুরো ভ্যালিটা এখান থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। ওইখানে আরেকটা বড় একটা হোটেল হচ্ছে ওইখানে, এখানে একটা ক্যাফে আছে। চলো, তো অ্যাডভেঞ্চার করার পরে এখন যাচ্ছি একটু অ্যাপেল গার্ডেনে দেখতে। এটা হচ্ছে খাদি উদ্যোগ হ্যান্ডলুম, একটা ছোটো মোটো পোপট হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে বলেছিল যে অ্যাপেল গার্ডেন থাকবে, তো এবার এখানে বলেছিল আমাদের যে অ্যাপেল প্ল্যান্টেশন দেখতে পাওয়া যাবে, অ্যাপেল ফলে আছে। তো মজার ব্যাপার হচ্ছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, শুকিয়ে থাকা গাছগুলো, তারপর এই যে গাছ শুকিয়ে থাকা গাছগুলো, এগুলো হচ্ছে
অ্যাপেল ট্রিজ, যেগুলোতে না আছে পাতা না আছে আপেল। সো বেসিক্যালি আমাদের পোপট হয়ে গেছে। আমরা এখানে একটা স্টোরে এসেছি, সেখানে বেশ কিছু সিডস এন্ড ফ্রুটস রাখা আছে, ড্রাই ফ্রুটস রাখা আছে। এখানে দুই কোয়ালিটির আখরোট আছে, এটা হচ্ছে 1200 টাকা কিলো আখরোট, আর ওটা এখানে এই বাক্সটা আছে 1000 টাকা কিলো আখরোট। এখানে একটা মিক্স ফ্রুট আছে, ড্রাই ফ্রুট, সেটা 800 টাকা কিলো। এখানে কিশমিশ আছে, ব্ল্যাক রেজিনস আছে, ক্র্যানবেরিজ আছে, ওইখানে আছে আমন্ডস, দুই টাইপের আমন্ডস আছে। এর মধ্যে একটা হচ্ছে গুরবান্দি বাদাম, এটা 1400 টাকা কিলো, আর একটা নর্মাল বাদাম আমন্ডস যেটা আমরা ইউজুয়ালি খাই, সেটা 1000 টাকা কিলো। এখানে আরও বেশ কিছু আছে, অ্যাপেল সাইডার ভিনিগার আছে। তো এটা হচ্ছে সেই স্টোরটার নাম, হিমালয়ান ড্রাই ফ্রুট স্টোর। সেল নাম্বার দেওয়া আছে। এখানে সব ধরনের ড্রাই ফ্রুটস পেয়ে যাবে, আরও অনেক কিছু আছে। भैया आप ज़रा बता दीजिए कि आप कहाँ कहाँ डिलीवरी करते हो, क्या क्या करते हो, आपका दुकान का नाम? हम ऑल ओवर इंडिया डिलीवरी करते हैं, जहाँ जहाँ पे पोस्टल पहुँचता है वहाँ पे ऑल ओवर इंडिया कहीं पे भी ऑर्डर। और कोई हमारा ऐसा नहीं है कि हम कम क्वांटिटी भेज देते हैं, मिनिमम जैसे 500 का, 1000 का, एकदम जितना ऑर्डर होगा उतना ही जाएगा, उतना ही जाएगा। और जेन्युइन प्रोडक्ट जाएगा। जेन्युइन प्रोडक्ट है, और हमारा COD है, कैश ऑन डिलीवरी। कैश ऑन डिलीवरी होगा? हाँ जी। अच्छा। और फ़ोन पे में पेमेंट लेते हो आप लोग, UPI? ऑनलाइन UPI सारा कुछ। तो आप पहले प्रोडक्ट भेजते हो उसके बाद? बिल्कुल बिल्कुल सर। ठीक है, तो कैश ऑन डिलीवरी हो जाता है? हाँ जी, मैक्सिमम कस्टमर हमारे वही हैं, जैसे आप अच्छा। यहाँ से एक बार लेके जाते हैं, हाँ। वो हमारे से कंटिन्यूसली जुड़ते हैं, परमानेंट। अच्छा, ठीक है। তো আমরা এখানে বাদাম নিচ্ছি, গুলবান্দি বাদাম নিয়েছি, আখরোট নিয়েছি, এবং হচ্ছে ব্ল্যাক রেজিনস নিব আমি কিছু। ये भी आप ट्राई कर सकते हैं, ब्लड प्यूरिफाई के लिए सबसे अच्छा होता है। আমাদের এখন কুফরিতে অ্যাডভেঞ্চার স্পোর্ট সমস্তটা এক্সপ্লোর করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আবার ঘোড়াতে করে ফিরছি, যেখান থেকে উঠে এসেছিলাম সেখানে আবার ফিরছি। এখন এই ঘোড়া যখন নিচে নামছে কিনা তখন ভয় লাগছে, উল্টে যদি পড়ে যায় হাঁটু ভেঙে যাবে, কারণ নিচে পুরোটা পাথর, একেবারে রক সলিড পাথর। ট্রেনটা দেখাই, চারিদিকে এরকম সব পাথরে পাথর ভর্তি, নিচে আরও ঘোরা যাচ্ছে। ধীরে ধীরে সানসেট হচ্ছে, গাছের ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা এখন ধীরে ধীরে নিচে যাচ্ছি। নিচে এরকম এভাবে করে ঘোড়া উপরের দিকে নিয়ে যায় ওরা। এখন বাড়ি ফিরছি রিসর্টের দিকে। কুফরি ফান ওয়ার্ল্ড এক্সপ্লোরেশন কমপ্লিট, খিদাও পেয়ে গেছে। তো মোটামুটি কুফরি গিয়ে কী এক্সপ্লোর করার মতো আছে সেগুলো আজকে দেখালাম আপনাদেরকে। ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি বেশ ভালোই, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো করে বেশ মজা পেয়েছি। ইভেন মাও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করেছে, জিপলাইনিং 2বার অ্যাটেম্প করেছে, আর আমি এক্সট্রা 2টো অ্যাক্টিভিটিস করেছি। তো মোটামুটি এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে আমি যদি আউট অফ 10 রেট করতে হয় তাহলে আমি বলবো যে 7.5। ঠিকঠাক, বেশ মজা হবে করে, মোটামুটি সব ঠিক আছে। উপরে গিয়ে যে টেলিস্কোপ ভিউটা, ওখানে 200 টাকা পার হেড চার্জেস 6টা পয়েন্ট দেখার জন্য, আর হচ্ছে যাওয়ার পথে 30 টাকা এক্সট্রা আরও দিতে হয়, ওটা আলাদা করে লাগে প্যাকেজের বাইরে। আর ঘোরার জন্য 500 টাকা, ঘোড়া মানে হর্স রাইডের জন্য 500 টাকা করে এক্সট্রা নেয়, এবং হচ্ছে সাইট সিইংয়ের জন্য 1000, এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করলে 1500 টাকার প্যাকেজ। তো টোটাল মিলিয়ে আমাদের আজকে যে খরচাটা পড়েছে সেটা হচ্ছে দুজন মিলে, আমার এবং মায়ের দুজন মিলে 2500 টাকার অ্যাক্টিভিটিস উইথ হর্স রাইডিং, আর হচ্ছে উপরে গিয়ে 400 টাকার টিকিট,
এবং হচ্ছে যাওয়ার পথে 30-60 টাকার টিকিট। তো এই হচ্ছে আজকের মোটামুটি ওখানে গিয়ে খরচ। তো এই ছিল আজকের অ্যাক্টিভিটিস এবং আজকের কী করলাম আমরা দুজন মিলে। নেক্সট কালকে হয়তো চেইল বলে একটা জায়গা আছে, সেখানে যেতে পারি। তো কালকে যদি হয় যাই তাহলে সেটা ভ্লগ হয়তো দেবো আমি। তো আজকের ভিডিও এখানেই ছাড়ছি। আপনারা দেখবেন, দেখে জানাবেন, ফিডব্যাক দেবেন কেমন লাগলো। ভালো লাগলে গিভ ইট এ লাইক, আর যদি ব্লগ ভালো লাগে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ, সি ইউ on the next one. Peace out.